আজকে আমরা জানবো তাল কি, আর তাল বলতে আমরা কি বুঝি, আর গানের তাল কিভাবে ঠিক করব। যে কোনো গান শুনে কি করে বুঝবো যে ওই গানটি কোন তালে বাজছে। তাহলে তাল এমনই একটা বিষয় যে সঙ্গীতে তাল হলো একটা অপরিহার্য অঙ্গ। তাল ছাড়া গান ভাবাই যায় না, গান সম্ভবই হয় না। তো তাল সঙ্গীতে কেন দরকার সেটাও আমরা জানবো। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি স্পেশালি সরস্বতী সুধাচন্দ্র উনি আমাকে অনুরোধ করেছিলেন যে গানের তাল কিভাবে ঠিক করব, তার উপরে একটা ভিডিও আপলোড করতে। তো আজ এই ভিডিওটি ওনার প্রশ্নের পরিপ্রেক্ষিতেই নিয়ে আসলাম। আর তার সাথে সাথে তাল এমনই একটা বিষয় যে এই ভিডিওটি থেকে অনেক মানুষ উপকৃত হবেন আমি আশা করছি। তাই চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি এখান থেকে। সবার প্রথমে জানবো যে তাল বলতে আমরা কি বুঝি। তাল হলো একটি ছন্দের নিয়মিত চলার প্রক্রিয়া। তার মানে যেটা একটা ছন্দের সাথে আমরা যখন গাই সেটাই হলো তাল। এটাকে আমরা মিউজিক্যাল ভাষাতে বা সঙ্গীতের ক্ষেত্রে আমরা এটাকে একটা মিটারের মতো ব্যবহার করি। মানে তালটা আমাদের গানের লেন্থটাকে মাপে, যে আমরা যে একটা গান গাইছি সেটা কতটা লম্বা হবে, তার মানে সেই গানটির লেন্থ কতটা হবে সেটাকে মাপবার যে মাপ যন্ত্র সেটাই হলো তাল। সহজ ভাষায় আমরা সেটাকেই তাল বলি। যে সেই তালটি একটা তাল নির্ধারিত করে যে গানটি 3 মাত্রার লয়ে চলবে নাকি 4 মাত্রার লয়ে চলবে, নাকি 2-3 নাকি 2-3 লয়। আলাদা আলাদা তালকে আলাদা আলাদা মাত্রা হিসেবে ব্যবহার করা হয়, আর সেই মাত্রাগুলো লেন্থটাকে নির্ধারিত করে, সেটাকে মাপবার যন্ত্র, সেটাই হলো তাল। তাহলে এই তালটা সঙ্গীতের দরকার কেন ছিল? যদি সঙ্গীতে তাল না থাকতো তাহলে তো আমাদের মনে কোনো ভয় থাকতো না, তাল ছাড়াই আমরা খুব সাবলীলভাবে গান গাইতে পারতাম। সেখানে অনেকগুলি প্রবলেম হতো, কারণ সেই গানের মধ্যে কোনো সৌন্দর্য থাকতো না, সেই গানকে আমরা এনজয় করতাম না। যখন একটা তবলা বাজে লয়ের সাথে আমরা এনজয় করি, সেই গানে কোনো চার্ম থাকতো না, কারণ গানটা কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে। তো সবার প্রথম যেটা, যে সেই গানের কোনো ডিসিপ্লিন থাকতো না, কোনো নিয়ন্ত্রণ থাকতো না। যে তাল নামক যে যন্ত্রটি, এই তাল মাপবার যে মিটার, এই যন্ত্রটির মাধ্যমে সেই গানটিকে নিয়ন্ত্রণ করে, যে গানটি কতটা সময়ের মধ্যে শেষ করতে হবে, বা এই একটা শব্দ এটাকে কতটা সময়ের মধ্যে আমরা কতটা মাত্রার মধ্যে আমরা শেষ করব, এইগুলো আমরা এই তালের মাধ্যমে বুঝতে পারি। তো তাল কি করছে, আমাদের গানটাকে নিয়ন্ত্রণ করছে। যেমন সমপদী আর বিষমপদী, এই দুটো পদে তালটা হয়ে থাকে। যেমন যদি সমান পদ মানে বিভাগ হয় তাহলে সেটা সমপদী হয়, আর যদি সমান বিভাগ না হয় তাহলে সেটাকে অসমপদী আমরা বলে থাকি। সেম সমমাত্রিক অসমমাত্রিকও একই ফর্মুলা। সমান মাত্রার যদি প্রত্যেকটা বিভাগে সমান মাত্রা থাকে তাহলে সেটা সমমাত্রিক হয়ে যায়, আর যদি প্রত্যেকটা বিভাগে সমান মাত্রা না হয়, কোনোটাতে 2 কোনোটাতে 3, যেমন ঝাঁপতাল, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি, সমপদী। 4টে বিভাগ আছে মানে সমান বিভাগ আছে, ইভেন নাম্বার, কিন্তু মাত্রা সমান নেই, তাই তাল ঝাঁপতালটাকে আমরা কি বলি, সমপদী আর অসমমাত্রিক। সেম তালকাহারবাকে আমরা সমপদী আর সমমাত্রিক তাল বলে থাকি, কারণ বিভাগটি হলো 2টি আর মাত্রাটা 2টি বিভাগে সমান মাত্রা থাকে, 4 মাত্রা, তাই এটাকে আমরা বলবো সমপদী আর সমমাত্রিক। তাহলে এই মোটামুটি তালের ব্যাপারটা আমরা বুঝে গেলাম, যে তাল কি, তাল কেন আমরা সঙ্গীতে তার ব্যবহার অপরিহার্য, কারণ তালের মাধ্যমেই এক গানের যে ডিসিপ্লিন, নিয়ন্ত্রণ, সেটা একটা তালই একটা গানকে কন্ট্রোল করতে পারে। আর তালের মোটামুটি পদ আর মাত্রিক কেমন হওয়া উচিত, এটা আমরা তালের একটা বেসিক জিনিস জানলাম। এইবারে আমাদের কাছে প্রশ্ন কয়েকটা থাকে।
এই যখনই আপনারা কোনো প্রশ্ন করেন একটু ক্ল্যারিটি থাকলে বোঝা যায়। যেমন মনে করুন এই যে কখনো কোনো গান বাজছে, সেই গানটা কোন তালে বাজছে আমরা কি করে বুঝবো? একটা প্রশ্ন। এই তালের অনেক ধরনের সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলি কেমন? যেমন প্রথমে যদি আমরা ধরে নিই যে আমরা শাস্ত্রীয় সঙ্গীত গাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে সেখানে আমাদের বেসিক তাল কোনটা? তাল তিন তাল। তাল তিন তালকে ব্যবহার করা হয়। তো সেই তালটা 16 মাত্রা একটা আবর্তন। এই আবর্তনটা একটা রাউন্ড শেষ হয়ে গেলে আবার শুরু হয়ে যায়, আবার শুরু হয়ে যায়, আবার যতক্ষণ আমরা যে ডিউরেশনে গানটা গাই ততক্ষণ ওই একই 16 মাত্রাটাকে বারবার রোটেট করা হতে থাকে। তো যখন আমরা বন্দিশ গাই, তো সেই বন্দিশটা কি হয়? 16 মাত্রাতে যখন খালি থেকে গানটা উঠছে, মনে করুন যেমন ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা তিন তিন ধা, তা ধিন ধিন ধা। তো এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে খালি থেকে যখন কোনো গান উঠছে তখন এই গানগুলো আমাদের তুলতে সুবিধা হয়। অ্যাজ এ বিগিনার তাদের খুব একটা অসুবিধা হয় না, খালি থেকে মোটামুটি লয়টা দেখে বুঝে ফেলতে পারে। এবার যদি কোনো গান মনে করুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মাত্রা থেকে, তখন সেই তালটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের। কারণ তখন মনে হয় তখন ওই মাত্রাটা কখনো আমরা মিস করে ফেলি বা কখনো তার আগের মাত্রাটাতে চলে যাই। তো এই যে গান বোঝা যে কিভাবে, দুটো উদাহরণ যদি আমরা দিই, তা এই যে এইটা আমাদের কখন একদম ব্যাপারটা সহজ হয়ে যাবে, যখন একদম শুরু থেকে যখন আপনি অলংকার বাজানো শুরু করেছেন, সেই অলংকারটা কোনো না কোনো একটা তালের মধ্যে শেখা শুরু করুন। তাহলে আমি বলবো যদি আপনি ক্লাসিক্যালে শুরু করছেন তো সবার প্রথমে একটা অলংকারকে তাল তিন তালে শেখা উচিত 16 মাত্রাতে। তাতে কি হয় যে সেই মাত্রাটার বিভাগ আমরা বুঝে যাই, তার প্রতিটি ছন্দকে আমরা বুঝে যাই, তো এই ছন্দের মধ্যে যে লয়টা থাকে সেই লয়টাকে আমরা বুঝে যাই। যেমন এক ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তা ধিন ধিন ধা। এই যে ধা, তারপরে ধিন ধিন ধা, এই যে এটা 1 2 3 4, এই যে তিনটি মাত্রা, এটাকে আমরা কি বলি? লয়। তো এই যে ছন্দ, মানে এই একটা ছন্দ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1। এখানে যদি আমি তালি খালি না দেখিয়ে চারটে ছন্দতে দেখালাম, তাল তিন তালে চারটি বিভাগ হয়। তা আমরা যদি চারটি ছন্দ নিই তাহলে কেমন হবে? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এটা ছন্দ। এবারে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এই ক্ষেত্রে এই যে 2 3 4, এই যে 1 থেকে 2-এ যাওয়া বা 2 থেকে 3-এ যাওয়া, 3 থেকে 4-এ যাওয়া, এই যে মাঝখানের ডিউরেশন, এটা হলো লয়। যখন আমরা কোনো গান খালি থেকে ওঠাই, যেমন রাগ ভৈরব, খুব সহজ হয়ে যায় আমাদের পক্ষে। যখন আমরা নতুন নতুন গান শিখি তো খালি থেকেই ছোটো বন্দিশ দেওয়ানো অভ্যেস করানো হয়, বন্দিশ দেওয়া, যাতে তালটা আমরা বুঝতে পারি আর আমাদের ওঠাতে সুবিধা হয়। ঠিক যদি একটা 13 মাত্রার গান নিই, বন্দিশ নিলাম, তাহলে সেটা কোথা থেকে উঠবে? যদি আমরা মাত্রা দিয়ে তালটাকে প্র্যাকটিস করা শুরু থেকে অভ্যাস করি, সেটা অলংকার থেকেই বা পাল্টা থেকেই শুরু করলেন, তাহলে দেখবেন যে তালটা অতটা কঠিন লাগবে না একবার যদি বুঝে ফেলতে পারেন। তাহলে একটা 13 মাত্রার তাল কিভাবে আমরা উঠাবো? 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। कैसी ये बालाई रे आनाई पानिया भरत मरी गगरी गिराई करे के लड़ाई, कैसी ये बालाई रे। তো এই যে
গানটা 13 মাত্রা থেকে ধরলাম। যে এই যে আমরা জানি যে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা তিন তিন তা তা, এখানে 13 মাত্রা আসে। এই যে মাত্রা গুনে তালটাকে শেখা, তাহলে কি হয় যে কোন মাত্রাতে তালি, কোন মাত্রাতে খালি, এগুলো আমাদের খুব ভালোভাবে মুখস্থ হয়ে যায়, আমরা জেনে যাই। চলুন এবারে আমরা, এটা একটা বেসিক আলোচনা হলো, যে যারা একদম অ্যাজ এ বিগিনার তাল রাগ শিখছেন তারা বুঝে গেলেন যে যখন আপনারা কোনো বন্দিশ গাইবেন তখন কিভাবে সেই বন্দিশটাকে পুরো হাতে লয় দিয়ে প্রথমে প্র্যাকটিস করে তারপরে যদি সেই গানটা গাইবার অভ্যাস করেন তাহলে লয় ভুল হওয়ার কোনো চান্সই থাকে না। আসুন এইবারে প্রশ্নে চলে আসি, যে যে কোনো গান শুনে আমরা কি করে বুঝবো যে এই গানটি কোন লয় থেকে। তাহলে আজকে আমরা দুটি তাল নিয়ে আলোচনা করব। অনেক তাল হয় যেগুলো বেশি সংখ্যায় গানে ব্যবহার হয়ে থাকে, সেই তাল দুটি হলো তাল দাদরা আর তাল কাহারবা। তাহলে এই দুটি তালকে আমরা বুঝে নেব, আর এই দুটি তালকে যদি আপনারা বুঝে নেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ এর ট্রিক্স যে প্যাটার্নটা কিভাবে আপনি একদম সহজভাবে মাত্রা লাগিয়ে বুঝে যাবেন গানটা কোন তালে বাজছে, সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে বলবো, সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে জানাবো ভিডিওটির লাস্টে। তাহলে প্রথমে আমরা দেখে নিই তাল দাদরা। আমরা দেখলাম যে 1 2 3 1 2 3 লয়টা বাজছে। তাহলে যদি কোনো একটা গানকে আমরা এর সাথে, এবার গানটা তোলা না, এবার গানটা তোলবার পরে, গানটা তো আপনি বুঝে গেলেন, মনে করুন তাল দাদরা বা তাল কাহারবাতে বাজছে। এইবারে প্রশ্ন হলো যে তালটা দাদরা কিংবা তালটা কাহারবা, তাহলে গানটা কি সোম থেকে উঠছে নাকি খালি থেকে উঠছে, বা গানটি কোন শব্দটার ওপরে গিয়ে সোম লাগছে সেইটাও আপনাকে বুঝতে হবে। খালি বুঝে গেলাম আর আমি যদি সোমের জায়গায় সেটাকে খালি থেকে তুলি তাহলে তো সেটা যেখানে বিট আসার কথা সেখানে অফবিট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে খালি প্রশ্ন একটা নয় যে আমরা গানটাকে তুলে নিলাম, প্রশ্ন সেখানে আরেকটা যে গানটা তোলবার পরে কি করে বুঝবেন যে ওই গানটা সোম কোথায়, কোন শব্দে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এই গানের এইটা হলো সোম, রাইট? তাহলে চলুন তাল দাদরার একটা গান দেখে নিই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা তালি, এটা খালি, এটা তালি, এটা খালি, 1 2 3 4 5 6, তালি খালি, তালি খালি, তালি, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই। তাহলে এই দুটো গানের মধ্যে কি দেখলেন? একটা গান আমি শুরু করলাম এই দিক থেকে খালি থেকে, আর আরেকটা গান শুরু করলাম সোম থেকে। কি করে বুঝলাম যে এটা খালি থেকে আর এটা তালি থেকে? তাহলে চলুন এবারে আমরা ব্যাপারটা বুঝে নিই কিভাবে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। তো এই গানটা দেখলাম যে সোম থেকে উঠেছে। এই মাত্রাটা এইভাবে লিখতে হবে, লেখার পরে আমরা বুঝতে পারবো। তাহলে মাত্রাটা কেমনভাবে দেব, এই গানে আমরা গানটা কেমনভাবে গাইছি, যেমন পুরানো সেই দিনের কথা, পুরানো সেই দিনের কথা, যেভাবে আমরা গানের কথাগুলোকে স্প্লিট করে বলছি ঠিক যেমনভাবে বলছি সেইভাবেই কপিতে দূরত্ব রেখে গানটাকে লিখে ফেলতে হবে। ফেলবার পরে এবারে ওপরে আমরা 1 2 3 4 করে মাত্রা দেব,
যেমনভাবে যে কোনো গান এক মাত্রা থেকেই প্রথম থেকেই শুরু হয়, সেইটা ভেবেই আমরা আর কি নাম্বারিংটা করব। করবার পরে এইবারে দেখতে হবে গানটা গাইবার সময় যে এই যে পুরানো সেই, এই যে পুরানো এই শব্দটার উপরে একদম জোর পড়ছে, তার মানে এইখান থেকে আমরা এটাকে প্রথম মাত্রা থেকে সোম থেকেই শুরু করতে পারি। এবারে দ্বিতীয় গানটি দেখে নেব, আমার রাত পোহালো। যদি স্প্লিট করি কেমনভাবে লিখব, আমার রাত, তাহলে আমার 3 মাত্রা, রাত পোহালো, তার মানে আমার রাত পোহালো 1 2, তাহলে এই আমার রাত পোহালো এই কথাটি মোট কটা মাত্রা হলো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মানে আমার রাত পোহালো, এটা মানে 3 3 বিটে। তাহলে এটাকে আমরা তাল, এই গানটি তাল দাদরাতেই গাওয়া হয়েছে, তাই আমরা তাল দাদরাতেই গাইবো। আমরা এবারে বুঝবো তাল কাহারবা। তাহলে তাল কাহারবার লয়টা দেখে নিই আমরা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, বুঝে গেলাম 4 4 মাত্রা এক একটা বিটে। এই ক্ষেত্রে ছন্দটা কি করে বুঝছি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে তালি খালি ব্যাপারটা পরে আসবো, প্রথমে আমরা ছন্দটা বুঝে নেব দুটো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। যে কোনো গানকে বোঝবার আগে আমরা মানে তার মধ্যে আমরা এই ছন্দটা দিয়ে দিয়ে বুঝবো যেটা 4 মাত্রার ছন্দ নাকি 3 মাত্রার ছন্দ, ঠিক। তালি খালিটা পরে আসছে, তো প্রথমে আমরা ছন্দ দিয়ে বুঝছি। তাহলে যদি একটা 8 মাত্রার ছন্দ নিই, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। তাহলে এবার আমরা আরেকটা গান দেখব যে গানটা এরকম সোম থেকে ওঠেনি, ঠিক আছে। তো লয়টা আমরা বুঝে গেছি, একটু লয়টাকে যদি আমরা স্লো করে নিই, যেমন এখানে নিচ্ছি 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান, তোলো ছিন্ন বিনা। তাহলে লয়টাকে আমরা 1 2 3 4 কোথা থেকে ওঠালাম, 8 মাত্রা, 1 2, এবারে আমরা হাতের ব্যাপারটা বুঝি, 1 2 3 4 5 6 7, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান, তোলো ছিন্ন বিনা। ঠিক আছে, তো এই যে তালটাকে আমরা বুঝলাম। এবারে এটা আমরা দেখলাম কোথা থেকে উঠলো, এটা কিন্তু গানটা প্রথম শব্দটা কিন্তু সোম থেকে উঠলো না, যার জন্য এই দুটো গানের ভ্যারিয়েশনটা রাখলাম আপনাদের সামনে, বুঝতে পারবেন। একটা গান যেটা আমরা দেখলাম সোম থেকে উঠে গেল, সেই মানে আর একটা গান সোম থেকে উঠলো না। এবারে প্রশ্ন, আমরা কি করে বুঝতে পারি যে এই গানটা সোম থেকে উঠছে, এইটা সোম থেকে উঠবে না, যে এইটা একটা আপনাকে বেসিক লেভেল নলেজ তো ডেভেলপ করতে হবে। যদি একটু বেসিক লেভেল আপনাদের যেমন তাল, স্বর, সুর, লয়, রাগ এই শব্দগুলোর সাথে যদি পরিচিত না থাকেন, তাহলে কিন্তু ভিডিওটি বুঝতে অসুবিধা হবে। যদি আপনি এর সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাকে
অনেকটা হেল্প করবে এই ক্ষেত্রে। কারণ অনেক সময় ভিডিওতে এমন কমেন্ট আসে যে সেটা থেকে বোঝা যায় হয়তো তার ওনার মানে বেসিক জিনিসটাই ফান্ডাটাই ক্লিয়ার নয়। তার জন্য যে কোনো মানুষকে যদি একটু বেসিক লেভেলটা না জানা থাকে তাহলে যে কোনো জিনিস চট করে বুঝতে একটু মুশকিল হয়। সেক্ষেত্রে ভিডিওটি কয়েকবার দেখলে হয়তো বোঝা যায়, কিন্তু অনেক সময় অনেকে ভিডিওটি একবার দেখেই অনেক কমেন্ট করে ফেলেন। যাই হোক, এবারে ব্যাপারটা কি করে বুঝবো, এইটুকু বুঝতে হবে যে যখন আমাদের সোম আসে দেখবে যে সেই শব্দের উপরে একটা জোর পড়ে, স্ট্রেস পড়ে, আমাদের বডির মধ্যে একটা ধাক্কা আসে। এখানে যেমন তোলো তোলো ছিন্ন, যখন তোলো কথাটা বলছি তার মধ্যে কিন্তু তো ওয়েট পাচ্ছি না, আমরা ওয়েটেজ পেলাম না। যখন কথাটা ছিন্নতে বললাম তখন কিন্তু তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন জুড়ে ভোরে নাও। নাও তো একটা জোর পেলাম। তো একটা গানের মধ্যে অনেকবার সোম আর মানে অনেকবার তালি আর খালি, খালি বলতে সোম আর খালি, সোমটা ঘুরতে থাকে অনেক অনেক রাউন্ড ঘুরি। তাহলে পার্টিকুলার একটা গানকে যদি প্রথম একটা যে কোনো গানের একটা ছোট্ট লাইন বা একটা 2-3টে শব্দকে নিয়ে যদি আমরা শুরু করি, সেই শব্দ থেকে যখনই আমরা সোমটা পেয়ে যাব তারপরে সোমগুলো পেতে আর অসুবিধা হয় না। আপনি কি করে বুঝবেন যে কোনটা সোম আর কিভাবে? তাহলে এই বোর্ডে দেখুন গানটার প্রথম লাইনটা লিখেছি। এবার গানটাকে আপনি কি করবেন, একটা কপিতে যেমনভাবে গান, কেমনভাবে আমরা গাইলাম গানটা, মাত্রাটা কেমন আসলো, তোলো ছিন্ন বিনা, প্রথমে আপনি জানেন না কোথায় সোম কোথায় খালি কিছু, আমরা যে কোনো গানকে প্রথম মাত্রা থেকেই ধরে শুরু করব। তাহলে তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে, ঠিক আছে, এইটুকু একটা শব্দ নিলাম, 8 মাত্রা, বোঝা গেল? আবার দেখাচ্ছি, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ঠিক আছে। তাহলে কেমন ভাবে লিখলাম, তোলো 1 মাত্রা, তোলো ছিন্ন বি না, যেভাবে গাইলাম তোলো ছিন্ন, তো আপনি তোলো ছিন্ন বিনা, গানটাকে এইভাবে স্প্লিট করে গান লাইনটাকে লিখে ফেলুন। প্রথমে এই যে গানটাকে স্প্লিট করে লিখলাম, গানের মাত্রাগুলোকে বসিয়ে দিলাম, দেখলাম 1 2 3 4, তাহলে এইটা থেকে আমরা বুঝে গেলাম যে এই যে লাইনটা শেষ হলো এই গানটা 4-4 বিটের গান। এইটুকু পরিষ্কার হলো আপনার। এইবারে বুঝবেন কি করে যে গানটার সোম কোথায়, ঠিক আছে। এবারে আমরা যখন গাইছি তোলো ছিন্ন, তোলোর মধ্যে কি আপনার কোনো মানে ওয়েট পাচ্ছেন? এবারে দেখতে হবে কোন শব্দের উপরে আমরা ওয়েট পাচ্ছি। তোলো ছিন্ন বিনা, তো ছিন্ন যখন বলছি একটা স্ট্রেস আসছে, তার মানে যদি আমরা ছিন্নটাকে 1 করে নিই, আর আবার একটা লাইন লিখবো ছিন্ন থেকে, তাহলে প্রথমে লিখবো ছিন্ন থেকে, এবার 1 শুরু করব, 1 2 3 4 5 6 7, এই কথাগুলোই নিয়ে চলে আসব। ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, দেখুন এখানে 7 মাত্রার পরে একটি মাত্রা খালি আছে, কিন্তু একটি মাত্রা এখানে শূন্যস্থান রয়ে গেছে, আর আমাদের কাছেও একটা শব্দ খালি পড়ে আছে। তোলোটাকে এখানে নিয়ে এসে জুড়তে হবে। তাহলে তোলোটা কত চলে এলো, 8 মাত্রাতে। তাহলে আপনি বুঝতে পারলেন যে গানটি 8 মাত্রা থেকে শুরু হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনাকে কোনো গানের কোন শব্দটা ওপরে আমরা জোর দিচ্ছি, তাহলে আমরা এইভাবেই নির্ধারিত করতে পারবো যে কোন শব্দটাতে সোম লাগছে। এইভাবে পরবর্তী লাইনেটাতেও দেখুন, তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে ভোরে নাও, সোম পেলাম, ভোরে নাও সুর গাও জীবনেরই জয় গান, তোলো ছিন্ন বিনা। বোঝাতে পারলাম? আর আরেকটি গান যেটা নিলাম, কোনটা, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, ওখানে দেখুন চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুপি চুপি, ঠিক ওইভাবে কপিতে লিখে নেন। কেমনভাবে আমরা গাইছি, 1 2 3 4 5 6 7 8, তাহলে গানটা আমরা কেমনভাবে গুনগুনাই, চুপি চুপি বলো কেউ। তো এইভাবে আমরা কপিতে গানটা লিখবো, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, সেম বোর্ডে দেখুন যেভাবে এইভাবে আমরা লিখবো।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। তাহলে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যা, পরের আবার পেলাম জেনে। তাহলে এখানে চুপি প্রথম ওয়ার্ডেই আমরা স্ট্রেস পাচ্ছি, তো প্রথম ওয়ার্ডটাতেই আমরা জোর পাচ্ছি, মানে ওয়েট আছে প্রথম ওয়ার্ডে, তার মানে ওই গানটি সোম থেকেই উঠছে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়ে গেল তাল কাহারবা। তাহলে এই ভিডিওটি দেখবার পরে আপনারা অবশ্যই কোনো না কোনো গানকে শুনুন, আর সেই গানটাকে বারবার শুনে নিজে থেকে এবারে প্র্যাকটিস করুন, তবেই এই ভিডিওটি আপনাদের জন্য কার্যকরী হয়ে উঠবে। না বুঝতে পারলে আবার দেখুন। যে কোনো জিনিস যখন কোনো আমরা নতুন চ্যাপ্টার পড়াশুনো করি, একবার দুবার একবার পড়লেই কিন্তু আমরা লেসনটা বুঝতে পারি না, আমাদের কয়েকবার দেখতে হয়। ঠিক তেমন ভিডিওটিকে একবার দেখেই যদি আপনি যে কোনো গানের তালকে বের করে ফেলতে পারবেন, সেটা হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হবে না। তাই অনুরোধ করব যে আপনারা কয়েকবার ভিডিওটাকে দেখুন, যেখানে বুঝতে পারছেন না ভিডিওটাকে দেখুন, তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। এইভাবে কপিতে যদি গানটা লিখে মাত্রাটা লাগিয়ে নেন, তাহলে যে কোনো গানের বুঝতে আমাদের অনেক সুবিধা হয় ওই গানটি তার দাদরাতে আছে না কাহারবাতে আছে। আর ম্যাক্সিমাম গান আমাদের দাদরা আর কাহারবার মধ্যেই হয়। দেখুন, যদি আমরা দাদরা বা কাহারবাতে দাদরাটাকে আমরা এক তালেও বা গাইতে পারি, যেমন, আর কাহারবাটাকে আমরা তিন তালাতেও গাইতে পারি। এই গানটাকে যদি আমরা তিন তালে গাই, সেখানে আমরা 8 বিট পাবো। আবার দাদরাটাকে যদি আমি মনে করুন একতাল লয় গাইবো, তাহলে সেক্ষেত্রেও আমরা একতাল লয়তেও গাইতে পারি। পেটে দে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি। তাহলে দেখুন, চুপি থেকে সোম শুরু করেছিলাম, আমি এই গানটি কাহারবার জায়গায় তিন তালে গাইলাম, ঠিক চুপিতে এসে আমি ছাড়লাম, কারণ তাল তিন তালটাও 8 মাত্রার বিট, তাই ওটা আমরা তাল তিন তালে মানে কাহারবাটাকে তিন তালেও আপনি গাইতে পারেন, সেটা অপশান। মানে আমরা যখন অনেক সময় লাইভ শোতে দেখি যে কোনো গানকে এত মাত্রার গানটা এই লয়ে গান ওই লয়ে গান, তো এই যে ভ্যারিয়েশন, সেটা কাহারবা থেকে যদি আমরা তিন তালে কনভার্ট করে নিই 8 বিট, সেটা খুব ইজি হয়ে যায়। সেম তাল দাদরাটাকে যদি আমরা এক তালে করে নিই, সেটাও সম্ভব হয়ে যায়। যেমন পুরানো সেই দিনের কথা, এটা 3 বিট, ওটা যদি আমরা মনে করুন এক তালে গাইব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, পুরানো সেই দিনের কথা, দিন দিন ধাগে তিরকিট তু না কত্তা, ধাগে তিরকিট দিনা, একতালেও বাজাতে পারবো। কিন্তু গানটা আমাদের যেভাবে লয়ে গাওয়া হয়েছে, তিন তিন দাদরা তালে গাওয়া হয়েছে, তাই অবশ্যই আমরা তালটা দাদরাতে গাইবো, এটা বোঝালাম। এই যে তাল যখন একটা আপনি দক্ষ হয়ে যাবেন, তখন আপনি সেই তালটাকে অনেকভাবে স্প্লিট করতে পারেন। দাদরাটাকে আমরা, কারণ ওটাতেও আলটিমেটলি 12 মাত্রা, তাই আমরা মাত্রাটাকে 2 2 2 2 করে ভাগ করে দেবো। তো 3 3 6 9 12 ওই ইয়েতে আছে, তো আমরা ওটা গাইতে পারি। তাতেও এইটা হলো আজকের ভিডিও। আশা করব আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যারা বেসিক লেভেলে শেখেন বন্দিশ, তারা কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও বুঝলেন, আর যে কোনো গান শুনে আমরা কিভাবে তুলব সেটাও আমরা আজকে জানলাম। তাহলে এইভাবে আপনি গান শুনুন আর তুলে ফেলুন ভিডিওটি দেখে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। আগামী পর্বে আমরা এই তালের এপিসোডটাকেই কন্টিনিউ করব, তাল পার্ট 2। আজকে আমরা তাল নিয়ে জানলাম। আপকামিং ভিডিওটাতে আমরা আলোচনা করব কিভাবে আপনি তালকে নিজের আয়ত্তে আনবেন, কিভাবে একটা অলঙ্কারের মাধ্যমে আমরা অনেকগুলো তালকে একসাথে মনে রাখতে পারবো আর শিখে যেতে পারবো, যার জন্য আমাদেরকে আলাদা করে পড়াশুনো করবার দরকার নেই, আলাদা করে মনে রাখবার দরকার নেই। খুবই একটা সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা আর একটি অলঙ্কার প্র্যাকটিস করেই অনেক 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 প্রচুর তালকে আমরা শিখে যেতে পারি। তাহলে চোখ রাখুন আগামী পর্বে
এই পর্বটি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। বিশেষ করে যারা বিগিনার্স, যারা এখনও অলংকার প্র্যাকটিস করছেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন, একদম মিস করবেন না। চোখ রাখুন আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।